চলুন জালটা ফিকিয়ে আগে। ও কত সুন্দর এখানে কলাই বাচ্চা পড়ছে। বন্ধুরা চলুন এই মাছটা ছেড়ে দিই, আর আজকে রান্না হবে এই মাছটা। এই দেখুন বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল আলু মাছ দিয়ে ঝোল, আলু রুই মাছের ঝোল, কিন্তু এটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। এই দেখছিলাম সকালে বেগুন গাছগুলোকে, দেখুন এই গাছের বেগুনই আপনাদের রান্না করে দেখিয়েছি আমি। আবার কতগুলো ধরেছে দেখুন, গাছ ভর্তি বেগুন, আর ফুলগুলো দেখো কত গাছে ফুল এসেছে, শুধু গাছে ফুলে ভর্তি। আবার চলে এসেছি মাঠে, এখান থেকে মাছ ধরবো, মাছ ধরে আপনাদের কি মাছের কিছু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলুন মাঠটা একবার দেখে নিই, আর খাবার বানছে সকালে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা বলতে পারবো না, আমাদের বাড়ির খুবই কাছে কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে, 5 দিন হবে অনুষ্ঠান। আজকে মনে তৃতীয় দিনে পড়েছে, মাইকটা বাজছে। যারা যারা আমার ভিডিও ময়না থেকে দেখছো, তারা তারা আমাদের এখানে কোজাগরী লক্ষ্মী পুজো দেখতে অবশ্যই আসবেন। আমাদের বাড়ির কাছেই, আমাদের প্রায় গ্রামেরই পুজো বলতে গেলে। খুব ভালো হয় পুজোটা, বাড়াবাড়ি হয় এখানে, ভালো লাগে পুজো দেখতে আসলে, আপনাদের দেখবেন ভালো লাগবে। আমাদের বাড়ির গাছেও কত লেবু দেখেছেন আপনারা। এটা আমাদের মাঠে, মাঠে এখানে দেখুন কত সুন্দর এই তারগুলোতে করে গাছটা লাগানো হয়েছে। এই গাছে কত পরিমাণ লেবু ধরেছে। সকাল সকাল গ্রাম্য পরিবেশ দেখতে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে বলবেন, আমার তো দেখতে খুবই ভালো লাগে। চলুন আমিও দেখি, আপনারাও দেখতে থাকুন। এবার মাছটা ধরে নিই। তোমার দিদিভাই বলেছে যে আজকে আমাকে জাল ফিকতে হবে, তাই আমি আজকে জাল ফিকবো। আর আপনারাও চলুন, আমি কিভাবে জাল ফিকি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চলুন জালটা ফিকিয়ে নিই। এখন তো মাছ নেই, খাবার প্রায় বেঁধে দেওয়া হয়েছে। ছোটখাটো যদি মাছ পাওয়া যায়, ওই ছোটখাটো মাছ নিয়ে আজ তোমার দিদিভাইকে বলবো যে এটা রান্না করে দিতে। কি গো, ওইটা ওইরকম করতেছো কেন? ওইরকম কি বানতে হয় হাতে? প্রথমে জাল ফেকতে গেলে এই প্রথমেই এই সেটটাকে প্রথমে হাতে নিতে হবে, আস্তে ওইটা আস্তে। ওইরকম করছো মানে যদি জাল কোনোদিন মানে ছাড়া হয়ে যায়, হ্যাঁ, সুবিধা হবে আর কি সুবিধা ধরার হবে। জন্য। ও চলো, আচ্ছা, তুমি আমাকেও একবার জাল ফেলা শেখাবে, বুঝতে পারলে? অবশ্যই শেখাবো। চলুন জালটা ফিকি আগে। বলছি কি মাছ পড়বে রে এতে? পিউ, আশা করি মাছ আছে এতে। আছে। আমরা জাল হাতে ধরলেই বুঝতে পারি মাছ আছে না নেই। এই যে দেখুন আমার ছেলের কতটা আনন্দ এই মাছটা। দেখো, বলছিলাম মাছ একটা হলো আছে। ও কত সুন্দর এখানে কলাই বাচ্চা পড়ছে। ও সোনা, সোনা তুমি এই মাছটাতে খাবে তো? এই মাছটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। এই মাছ দুটো কি ছেড়ে দেবে তুমি? হ্যাঁ, এই মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা চলুন এই মাছটা ছেড়ে দিই, আর আজকে রান্না হবে এই মাছটা। এই মাছটা হলেই আমাদের হয়ে যাবে। সোনা, ও সোনা বাবু, মাছটা দেখো বাবা, মাছ। এই দেখুন, আপনাদের তো মাচাতে হয়, আমাদের দেখুন এই রান্নাঘরের চালে কত সাঁচি লাউ করা হয়েছে। পাতাগুলো দেখো কত সুন্দর ছনছনে ফ্রেশ পাতা এগুলো। এই রান্নার একটা রেসিপি করে দিলে হয় না? দেখি করবো কিছু একটা এই রান্নারই। সকাল সকাল দেখুন এই মাটির রাস্তার উপর হাঁটতে কতই না ভালো লাগে। এটা একমাত্র গ্রাম্য পরিবেশেই সম্ভব। চলুন মাছ কাটার জন্য লাগবে কলা পাতা, তাই কলা পাতাটা কেটে নেব। এই দেখুন এই এখানে একটা গাছ রয়েছে, এটা কি গাছ বন্ধুরা তোমরা বলো তো? তোমরা যদি এই গাছটা জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখছেন, এই সেই রুই মাছ। চলুন এই মাছটাকে ভালো করে কেটে নিই। মাছের আঁশটা আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এবারে কেটে নেব। এই দেখুন, এই দেখুন আমার মাছটা কাটা হয়ে গেছে, আমি এবারে ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, চলুন এবার উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেছে, আর আপনারা উনুনটা দেখে বুঝতে পারছেন যে এটা আমার রান্নাঘর না, আসলে এটা আমাদের মাঠে যেখানে খাওয়ার রান্নাঘর, সেটাতে আমি রান্না করছি। কড়াইটা চাপিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দিই। মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব। হলুদ, এবার মাছগুলো দিয়ে দিই কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে ভালোই।
বন্ধুরা, আমি মাছ ভাজা করতেছি আর আমার পেছনে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজা করে নেব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরো একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আমার মাছের ঝোল রান্না করার জন্য যে যে জিনিস লাগবে সেগুলো একবার আপনারা দেখে নিন। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো। চলুন পেঁয়াজটা দিয়ে দিই, কড়াইটা দেবে গেছে। পেঁয়াজগুলো দেখুন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দেবো। কেটে দেখা টমেটোটাও দিয়ে দেবো। হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এই দেখুন আমি রান্না করছি, আমাকে হেল্প করার জন্য এই যে পূজারি মশাই বসে আছে। আমাদের বাসার পূজারি আমাকে ধনেপাতা কেটে দিয়েছে আমি মাছ রান্না করবো বলে। আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু জলটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জলটা দিয়ে দিই। আমার শ্বশুরের এই যে খোপ, এই খোপের যে মাঠের মধ্যে যারা যারা স্টাফ থাকে আমার দাদা হয় সম্পর্কে, চলুন আমার দাদাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে দেখছেন ইনি হচ্ছে আমাদের এখানে বাসার পূজারি, যার নাম মিন্টু সিট। আমি মিন্টু দা বলেই ডাক, ও পূজারি বলেই ডাক। হাই করে দাও। এই যে দাদারা এখানে বসে আছেন, ইনি হলেন আমাদের বাসার ম্যানেজার সুলিন জানা। ইনি হচ্ছে আমাদের একজন দক্ষ স্টাফ, খুব পরিশ্রমী একজন মানুষ, দেখে নিন। এই যে এখানে বসে আছে আরেকজন দাদা, ইনার নাম হচ্ছে অরবিন্দ বেরা। ইনিও আমাদের খুব ভালো একজন স্টাফ। এই দেখুন গামছা পরে বসে আছে কাজে যাবে বলে। দাদা সবাইকে হাই বলে দাও আর নমস্কার করে দাও। জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। আমাদের বাসায় এতজনকে দেখলেন, আরেকজন বাকি রয়ে গেল, যে সুলিন জামাই। খুব হাস্যকর একজন মানুষ, আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি না সুলিন জামাইকে, আসলে দেখাবো। আজ অঙ্কিতা বাবা এই মাছটা ধরেছে, আমি রান্না করে দিচ্ছি। আর যে দাদারা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার প্রায় রান্না শেষের পথে, আমি এবার ধনেপাতাটা দিয়ে দেবো। আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আরো মজাদার ভিডিও দেখার জন্য। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না। কিন্তু মাছের ঝোল রান্নাটা আমার হয়ে গেছে, এটা আমি এবার নাম করিয়ে নেব। চলুন মাছ রান্নাটা করেই নিলাম, এবার জামাই কেটে চা খাবো এটা কেমন হয়েছে। এটা আমি জামাইকে খেতে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আপনাদের সবাইকে এটা খেয়ে আর বন্ধুদেরকে বলো কেমন রান্না হয়েছে। আগে বন্ধুদের বলে দিই, ইনি হচ্ছে আমাদের বাসায় সুলিন জামাই, ইনি একজন দক্ষ স্টাফ। খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। আর একটু খেয়ে দেখি। ভালো হয়েছে, ভালো স্বাদ, টেস্ট হেভি, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে বন্ধুরা খেয়ে দেখুন, বলুন ভালো হয়েছে, খুব ভালো স্বাদ। এই যে দেখলেন কি বললো, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন।